আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। গতকালই 2024-25-এর অর্থনৈতিক যে সমীক্ষা পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আজ অষ্টমবারের জন্য বাজেট পেশ করবেন তিনি, টানা 8 বার। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আয়কর, কোন ক্ষেত্রে স্বস্তি অনেকটা নির্ভর করছে। বিশেষজ্ঞরা অনেক দিন থেকেই বলতে শুরু করেছেন কর্মসংস্থান বৃদ্ধির বার্তা কি দেওয়া হবে, সুদের খরচ কি কমবে, ইস্পাতে শুল্কের প্রভাবে চাপে শিল্পের একাংশ সেদিক থেকে রেহাই পাবে, আয়কর ব্যবস্থায় সংস্কারের সওয়াল করেছেন অনেকেই, সংশোধনে বাড়বে জিডিপি। এই রকম ভাবে দোলাচলে গত কয়েকদিন ধরে শেয়ার বাজার, আর ক্রমশ দাম কমছে টাকার, ডলারের পরিপ্রেক্ষিতে। গতকাল পর্যন্ত ছিল 86 টাকা 62 পয়সা $1 দাম, আর আজকে কি হবে সেটাই এখন দেখার। ইতিমধ্যেই নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তিনি পৌঁছে গেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি লাল সালু জড়ানো যে বাজেট সেই নিয়ে বেরোবেন এবং তারপরে পার্লামেন্টের উদ্দেশ্যে রওনা দেবেন। ঠিক 11টায় শুরু হবে বাজেট অধিবেশন এবং বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন সুমন ভট্টাচার্য, সাংবাদিক, বিজেপির পক্ষ থেকে রয়েছেন সুব্রত চৌধুরী, চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে, এবং অর্থনীতি বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন প্রসূনজিৎ চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়। সবাইকেই স্বাগত জানাই। কি হবে না হবে সে তো পরবর্তী সময়ে, এবং কি আশা করছে বাজার, মানুষ, সাধারণ মানুষ। অভিষেক গতকাল বলেছেন উদ্যোগপতি, যারা শিল্পপতি তাদের জন্য বাজেট হয়, মধ্যবিত্তদের জন্য বাজেট হয় না। কতটা ঠিক এই সব নিয়ে আমরা আসবো। তবে গতকাল 75-এ 100-র স্বপ্ন ফেরি, আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। তার আগে টার্গেট বাঁধলেন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014 से लेकर अब तक शायद पहला पार्लियामेंट का सत्र है कि जिसके 1-2 दिन पहले कोई विदेशी चिंगारी नहीं पड़ती है, विदेश में से आग लगाने की कोशिश रही हुई है। 10 साल से, 14 से देख रहा हूं, हर सत्र के पहले शरारत करने के लिए लोग तैयार बैठते थे, और यहां उसको हवा देने वालों की कोई कमी नहीं है। ये पहला सत्र में पिछले 10 साल के बाद देख रहा हूं कि जिसमें किसी भी विदेशी कोने से कोई चिंगारी नहीं हुई। আর এর পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পাল্টা কি বললেন দেখুন। উনি ওনার কাছে বিদেশি প্রভাব বেশি রয়েছে, বিদেশি কানেকশন বেশি রয়েছে। উনি বিদেশ এবং বিদেশিদের কাছেই বারবার দৌড়ে যান।